বিশ্বাস ভাঙলে শব্দ হয় না, কিন্তু ব্যথাটা সারা জীবন থাকে। কোনো দরজা ভাঙার মতো শব্দ হয় না, কোনো চিৎকার, কোনো কান্নার দৃশ্যও থাকে না। সব কিছু ঘটে খুব নীরবে, ঠিক যেভাবে একদিন হঠাৎ বুঝতে পারা যায় যে মানুষটাকে সবচেয়ে আপন ভেবেছিলাম সে আর আগের মতো নেই। মিহির কখন প্রথম বুঝেছিল সে নিজেও জানে না। হয়তো সেদিন, যেদিন সে নিজের কষ্টটা বলতে গিয়েও থেমে গিয়েছিল, কারণ সে বুঝে গিয়েছিল শোনার মতো কেউ নেই। বিশ্বাসটা সেদিনই একটু একটু করে ভেঙে পড়েছিল। আগে সে মনে করত বিশ্বাস ভাঙা মানে ঝগড়া, কান্না, দূরত্ব, কিন্তু বাস্তবে বিশ্বাস ভাঙে আরও শান্তভাবে। প্রশ্ন করা বন্ধ হয়ে যায়, ব্যাখ্যা দেওয়ার ইচ্ছেটাও হারিয়ে যায়। যাকে একসময় সব বলা যেত, তার কাছেই এখন সবচেয়ে বেশি চুপ থাকতে হয়। মিহিরের জীবন বাইরে থেকে স্বাভাবিকই ছিল। সে হাসত, কাজ করত, মানুষের সাথে কথা বলতো। কেউ বুঝতে পারত না তার ভেতরে কিছু একটা চুপচাপ মরে যাচ্ছে। বিশ্বাস ভাঙার পর মানুষ বদলে যায় না, মানুষ শুধু সতর্ক হয়ে যায়। আর এই সতর্কতাই ধীরে ধীরে দেয়াল হয়ে দাঁড়ায়। মিহির আর আগের মতো সহজে কাউকে বিশ্বাস করতে পারত না। নতুন করে কারো কাছে নিজের গল্প খুলতে ভয় পেত, কারণ সে জানত একবার ভাঙা বিশ্বাস জোড়া লাগানো যায় না, শুধু লুকিয়ে রাখা যায়। রাতের বেলা যখন সব চুপচাপ হয়ে যেত, তখন ব্যথাটা সবচেয়ে বেশি অনুভব হতো। পুরনো কথা, পুরনো প্রতিশ্রুতি মনের ভেতর নীরবে বাজতে থাকত। কেউ দেখেনি, কেউ জানেনি বিশ্বাস ভাঙার সেই মুহূর্তটা তার জীবনকে কতটা বদলে দিয়েছে। একদিন মিহির নিজেকে বলল, আমি দোষ দিচ্ছি না, আমি শুধু মনে রাখছি। কারণ কিছু শিক্ষা কষ্ট দিয়ে আসে, আর সেই কষ্টটাই মানুষকে ভেতর থেকে বড় করে তোলে। বিশ্বাস ভাঙলে শব্দ হয় না, কিন্তু ব্যথাটা সারা জীবন থাকে। সে ব্যথা চিৎকার করে না, কিন্তু মানুষকে চুপ থাকতে শেখায়। আর এই চুপ থাকাটাই সবচেয়ে গভীর আর সবচেয়ে সত্য।